আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো স্ক্রিনে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি টেবিল টপ ফাউন্টেন। টেবিলের উপর ঠিক এরকমই ঝর্ণার মতো খুবই চমকপ্রদ সৌন্দর্যবর্ধক একটি শোপিস। তো আমরা এটি খুব সহজেই বানাতে পারবো। এর জন্য আমাদের খুবই অল্প খরচে বানাতে পারবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এজন্য আমাদের প্রথমেই লাগবে এরকম একটি প্লাস্টিক বোতল। আমি নিয়েছি একটি 1/2 লিটারের প্লাস্টিক বোতল, এবং পরবর্তীতে যেটি লাগবে সেটি হচ্ছে একটি মিনি ওয়াটার পাম্প। 5 থেকে 6 ভোল্টের ইনপুট দেওয়া যায় এরকম একটি মিনি ওয়াটার পাম্প। এবং পরবর্তীতে আমরা যেটি নিয়েছি সেটি হলো এই ওয়াটার পাম্পে লাগানোর জন্য একটি পাইপ। আমি 2 পিস করে নিয়েছি যাতে দুই পাশে ব্যবহার করতে পারি, এবং 5 mm একটি RGB LED লাইট। এবং সাথে আমাদের কিছু লাগছে কালার গ্লিটার পেপারস। এই কালার গ্লিটার পেপারগুলো আমরা কেটে ঠিক ছোট ছোট টুকরো করে নিব, যাতে আমরা সুন্দর করে এটা দিয়ে ডেকোরেশন করতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে যেরকম দেখা আছে, আমরা ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিব, এবং পরবর্তীতে কীভাবে ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দিব। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো এরকম একটি প্লাস্টিক বোল। এই প্লাস্টিক বোলটি আমি কিনেছি মাত্র 30 টাকা দিয়ে। আপনারা চাইলে এগুলো প্লাস্টিকের দোকানে খুব সহজে কিনে নিতে পারেন। এবং আমি এখানে ব্যবহার করেছি 8টি ব্লু কালার LED। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কানেকশন করে রেখেছি, আগে থেকে কানেকশন করা আছে আমার। আমি কানেকশনটা আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে করতে হয়। এখানে আমি আগে থেকে কানেকশনগুলো করে রেখেছি। আমি এখানে ব্যবহার করেছি 8 পিস 5 mm ব্লু কালার LED। তো বন্ধুরা, আমরা প্রথমেই প্লাস্টিক বোতলটি নিয়ে নিব, এবং প্লাস্টিক বোতলের ঠিক নিচের অংশে মাঝখান বরাবর সোল্ডারিং আয়রনের সাহায্যে একটি ছিদ্র করে নিব, যাতে করে সেই ছিদ্রতে আমাদের যে 5 mm RGB LEDটার কথা দেখিয়েছিলাম আপনাদের, সেই এলইডিটা যাতে আমরা খুব অনায়াসে সেট করে নিতে পারি। এবং আমরা সেট করে সেটা গ্লু গানের সাহায্যে সেট করে নিয়েছি। এবং আমরা গ্লু গানের সাহায্যে এবং এই সম্পূর্ণ বোতলটি প্লাস্টিক বক্সের ঠিক অর্থাৎ প্লাস্টিক বোলের ঠিক মাঝখান বরাবর আমরা এই প্লাস্টিক বোতলটি গ্লু গানের সাহায্যে সেট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর সেট হয়ে যাচ্ছে। তো আমরা সেট করার পরেও পাশ দিয়ে আমরা আরও কিছু গ্লু গান লাগিয়ে দিব, যাতে করে প্লাস্টিক বোতলটি খুব সুন্দর করে এখানে সেট হয়ে থাকে। এখন আমরা এই 5 ভোল্টের যে ওয়াটার পাম্পটি দেখিয়েছিলাম সেটি আমরা সেট করে নিব। এটাও ঠিক প্লাস্টিক বোতলটির মতোই নিচে গ্লু লাগিয়ে এটাকে আমরা এখানে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দুটি পাইপ দেখিয়েছিলাম। পাইপ দুটি একটি ইনপুট এবং আউটপুট বরাবর বসিয়ে নিব, এবং এটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দিব। আমরা যেই বরাবর ইনপুট পাইপটি ব্যবহার করব সেই বরাবর এই পাইপটির একটি ছিদ্র করে নেব। সোল্ডারিং আয়রনের সাহায্যে আমি ছিদ্রটি করে নিয়েছি। এবং অপর যে ইনপুট পাইপটি সেটি আমি পাইপের পাশেই সেট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে আমি পাইপটি সেট করে নিয়েছি। তো পরবর্তীতে আমরা যেটি করব সেটি হলো বাইরে যে তারটা দেখা যাচ্ছে, তার দুটি দেখা যাচ্ছে, সেই তারগুলো আমরা গ্লু গানের সাহায্যে ফিক্স করে নেব, যাতে তারগুলো নড়াচড়া না করে এবং টান না খায়। যদি টান খায় বা টানাটানি আপনি যখন ব্যবহার করবেন তখন এটি ছিঁড়ে যেতে পারে। সেজন্য আমরা গ্লু গানের সাহায্যে সবগুলো তার একসাথে সেট করে নিব, যেটা দিয়ে আমরা RGB লাইট এবং মোটর অর্থাৎ ওয়াটার পাম্প চালাবো, সেই তারগুলো আমরা একসাথে সেট করে নিব।
এবং বন্ধুরা আমরা এই প্লাস্টিক বোতলের ওয়াটার যে ক্যাপটি ছিল সেই ক্যাপের মাঝখান বরাবর একটি ছিদ্র করে নিব, যাতে করে আমরা সুন্দর একটি ফুল, ঠিক এরকমই একটি ফুলের অর্থাৎ আর্টিফিশিয়াল ফুল আমরা সুন্দর করে বসাতে পারি। তো আমরা এই প্লাস্টিক বোতলের ক্যাপটিও সোল্ডারিং আয়রনের সাহায্যে ছিদ্র করে নিব। তো সোল্ডারিং আয়রনের সাহায্যে ছিদ্র করা হয়ে গেলে সেটিকে আমরা এই প্লাস্টিক অর্থাৎ সেই প্লাস্টিকের ফুলটি, আর্টিফিশিয়াল ফুলটি আমরা গ্লু গানের সাহায্যে সেট করে নিব। এবং আপনাদের প্রথমে যে দেখিয়েছিলাম কিছু কালার গ্লিটার পেপারসগুলো আমরা টুকরো করে নিয়েছিলাম, সেগুলো প্লাস্টিক বোলটার ঠিক সাইড দিয়ে এভাবে আমরা লাগিয়ে সেটাকে অবশ্যই গ্লু গানের সাহায্যে সেট করে দেব। সম্পূর্ণটা আমরা সম্পূর্ণ চারপাশেই এটাকে গ্লু গানের সাহায্যে সেট করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের যে ফুলটির কথা বলেছিলাম, আর্টিফিশিয়াল ফুলটি, সেটি আমি ক্যাপে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবং আপনাদের যে দেখিয়েছিলাম কালার গ্লিটার পেপারসগুলো, সেগুলো আমি খুব সুন্দর করে এভাবে বসিয়ে নিয়েছি, গ্লু গানের সাহায্যে আমি বসিয়ে নিয়েছি। এবং হাতে দেখতে পাচ্ছেন কিছু ডেকোরেশন মিনি ট্রি, অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলোই আপনার আর্টিফিশিয়াল ট্রি। আমরা আর্টিফিশিয়াল ট্রি এগুলো এভাবে কোথায় কোথায় সেট করবে সেটা আপনাদের মন মতো, আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। এবং এটাকে আপনার গ্লু দিয়ে লাগানোর প্রয়োজন নেই। যদি আপনি ডেকোরেশন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি গ্লু দিয়ে লাগিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি এটা পরবর্তীতে ডেকোরেশন চেঞ্জ করতে পারবেন না। তো আমি ডেকোরেশন চেঞ্জ পরবর্তীতে করতেও পারি, সেজন্য আমি এটাকে গ্লু গানের সাথে সেট করলাম না। এবং আমরা কিছু পাথর নিব, সেই পাথরগুলো আমরা ছোট বড় মিলিয়ে, এবং কালার পাথর হলে সুন্দর দেখা যাবে। আমরা পাথরগুলো ঠিক এভাবেই আমি ভিডিওতে দেখাচ্ছি যেভাবে, ঠিক সেভাবে আমরা সেট করে নিব। পাথরগুলো ঠিক এভাবে বসিয়ে দিব। আমি যে পর্যন্ত না এটা প্রায় ভরাট হয়ে যাচ্ছে সে পর্যন্ত আমরা কিছু পাথর ব্যবহার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে গাছগুলো পাথরের সাহায্যে সেট করে নিচ্ছি। এবং আমরা এই মোটরের সাথে পানি ব্যবহার করব। আমি মিনিমাম 2 লিটার পানি ব্যবহার করেছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম 1 লিটার পানি দেওয়া শেষ, এবং পরবর্তীতে আমি আরও 1 লিটার পানি দিচ্ছি। এবং পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে, আমরা এটাকে টেস্ট করব। আমাদের সম্পূর্ণ ডেকোরেশন এবং সবকিছু শেষ হয়ে গেলে আমাদের এই সম্পূর্ণ ফাউন্টেনটি দেখতে ঠিক এরকমই হবে। দেখুন বন্ধুরা, এখন আমরা সুইচ দিয়ে দিয়েছি। সুইচ দেওয়ার সাথে সাথে, অর্থাৎ পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথেই এরকম RGB LED এবং চারপাশে যে ব্লু কালার এলইডিগুলো সেট করেছিলাম সেগুলো দেখা যাচ্ছে, এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এই এলইডিগুলো যখন গ্লো করছে। এবং মাঝখানে RGB দেওয়াতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা একটু পরে আর সৌন্দর্য দেখতে পারবেন আমি যখন ধীরে ধীরে একটি একটি করে লাইট অফ করে দিব। অন্ধকারের মধ্যে এটির সৌন্দর্য সব থেকে বেশি হবে। আপনারা চাইলে ঘরে বসেই ঠিক এভাবেই অল্প খরচের মধ্যে আপনারা এরকম একটি ঘরের সৌন্দর্যবর্ধক অর্থাৎ শোভাবর্ধক এরকম একটি ফাউন্টেন তৈরি করে নিতে পারেন। দেখা যাচ্ছে বন্ধুরা এখানে যে চারপাশ দিয়ে পানি পড়ছে, অর্থাৎ যখন আপনি মোটরটা চালু করবেন, মোটর দিয়ে পানিগুলো বোতল ভরাট হয়ে উপর দিয়ে আমরা কিছু ছিদ্র করে নিয়েছিলাম, সেই ছিদ্রগুলো দিয়ে পানি উপর থেকে উপচে নিচের দিকে পড়ছে, এবং খুবই সুন্দর শব্দ হচ্ছিল। আমরা ভিডিওর প্রথমেই সেটা দেখে নিয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই, বারবার বলছি, আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন এবং আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।